হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। উদ্দেশ্য মতোই বা আগে বলা ভালো যে পরিকল্পনা মতোই এসএসসি 2016 যার 7 জানুয়ারি 2025 মামলাটি উঠতে চলেছে, তার কজ লিস্ট প্রকাশিত হয়েছে আমরা সবাই জানি, এবং ওটাকে 1 নম্বরে রাখা হয়েছে। অর্থাৎ 19 ডিসেম্বর 2024 চিফ জাস্টিস মহোদয় যেভাবে বলেছিলেন যে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে একটা পার্ট শোনা হয়ে গেছে এবং দ্বিতীয় পার্ট সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট যিনি আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয়, যিনারা সওয়াল করবেন 7 তারিখ ফার্স্ট আওয়ার থেকে, অর্থাৎ 10:30টার পর থেকে, যেটা সঞ্জীব খান্না মহোদয় সেদিনই বলেছিলেন। সেই পরিকল্পনা মতো অলরেডি কজ লিস্ট 1 নম্বরে প্রকাশিত হয়েছে। কজ লিস্ট এবার সেই 1 নম্বর কজ লিস্টে আমরা দেখলাম যে একজন জাস্টিসকে যুক্ত করা হলো। অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো অলরেডি আগে থেকে ছিলেন, জাস্টিস সঞ্জয় কুমার আছেন এবং জাস্টিস কে.ভি. বিশ্বনাথন। এই যে তিনজন, অর্থাৎ আমরা সবাই জানি, নিশ্চয়ই মনে হতে পারে যে শেষ মুহূর্তে জাস্টিস যোগ হলো কেন। কারণ জাস্টিস তখনই যোগ হয় যখন চিফ জাস্টিস বুঝতে পারেন যে একটা মামলার গুরুত্ব বা ইম্পর্টেন্স বা ভারিত্ব অনেক যদি খুব সিরিয়াস হয়, ইম্পর্ট্যান্ট হয়, অর্থাৎ একটা মামলাকে আন্দাজ করা যায় যে সেটা কতটা হাই ভোল্টেজ না লো ভোল্টেজ, তখনই জাস্টিস, তিনি যেহেতু রোস্টার মেকার, একমাত্র তিনারই ক্ষমতা আছে 100 নম্বরটাকে 1 নম্বরে আনার, 1 নম্বরটাকে 100 নম্বরে পাঠিয়ে দেওয়া, কিংবা কোনো জাস্টিস চেঞ্জ করার শেষ মুহূর্তে, শেষ কজ লিস্টের একেবারে কেস স্ট্যাটাস শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু জাস্টিস অ্যাড করতে পারেন, সাবস্ট্রাক্ট করতে পারেন, আবার অল্টার করতে পারেন। এটা একমাত্র তিনিই পারেন। তাই অন্তত এইটুকু আমরা আন্দাজ করতে পারছি যে আগামী 7 জানুয়ারি 2025 এই মামলা যে অত্যন্ত ভারী এবং গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এই কজ লিস্ট 1 নম্বর কজ লিস্ট আর তার সঙ্গে যুক্ত তিনজন জাস্টিসের এন্ট্রি দেখে আমরা বুঝতে পারলাম। যদিও এর সঙ্গে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশান যুক্ত আছে। আগামী 7 জানুয়ারি সম্মানীয় বিকাশবাবু তিনি কোন কোন পয়েন্ট ধরে আক্রমণ করেন, কেন বললাম আক্রমণ না, যারা টেন্টেড তাদের উদ্দেশ্যেই সব কিছু সমস্যা, যাদের জন্য নন টেন্টেডরা কোনো অন্যায় না করেও তারা সেই শাস্তির খাঁড়া বা যাকে আমরা ইংরেজি বলি স্কেপ গোট হচ্ছেন। তাই অবশ্যই 7 জানুয়ারি 2025 একটি মহাযুদ্ধ বা মহারণ হতে যাচ্ছে, যার আপডেট অবশ্যই আমি ওই দিন আমার চ্যানেলের থেকে কনভে করবো। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।